হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্লাসিমার থেকে চলে এসেছি লাইভের সঙ্গে আছি আমি সেই প্রতিদিনকার মতোই মাহিনুর মোমো। কি একেবারে বলেছিলাম না যে ঝাঁকা নাকা একটা লাইভ হবে। দেখো আমাকে দেখেই তো বোঝা যাচ্ছে যে একেবারে ঝাঁকা নাকা একটা লাইভ হচ্ছে। এই যেটা একেবারে সুপার ডুপার ঝাঁকা নাকা একটা লাইভ মানে হচ্ছে র্যাফেল শাড়ি। প্রথমবারের মতো ক্লাসি মার্টে র্যাফেল শাড়ি লাইভ হচ্ছে এবং সেটা হচ্ছে যে একদম সুপার ডুপার ধামাকা গর্জিয়াস একটা শাড়ি, মানে একদম গর্জিয়াসের উপরে যদি কিছু থাকে গর্জিয়াসের উপরে গর্জিয়াস। ওকে, সো যারা অপেক্ষা করেছিল আমার পোস্ট দেখে যে আজকে ঝাঁকানাকে একটা শাড়ি দেখতে হবে ক্লাসি মার্টের লাইভে, তারা নিশ্চয়ই অল্প কিছু সময়ের মধ্যে আমার সঙ্গে জয়েন হয়ে যাবে। আমি একটু বেশি না, একটু 2-4 মিনিট মনে একটু লেট করে ফেলেছি, তাই না? ব্যাপার না, ভালো কিছুর জন্য আর ভালোবাসার মানুষের জন্য আমরা একটু অপেক্ষা করতেই পারি, একটু লেট করতেই পারি। তবু আমি জানি যে আপুরা জয়েন হয়ে যখন কি লাইভটা টুকটুক টুকটুক করে শেয়ার করতে থাকবে, তখন অন্যান্য যেসব আপুরা আছে তারাও আমার সঙ্গে জয়েন হয়ে যাবে। অলরেডি আমি দেখতে পাচ্ছি জয়েন হয়ে গেছে। জান্নাত কেমন আছো তুমি? রিনা আপু, ব্লু এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। তারপরে সঙ্গে আছো সোমা মুখার্জি আপু, হ্যালো। ব্লু এঞ্জেল, ইয়াসমিন আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে কি যে সুন্দর লাগছে গো, থ্যাংক ইউ সো মাচ। জান্নাত, নীল পরি, থ্যাংক ইউ সো মাচ। পিয়ালি আপু, হ্যালো সারা। তারপরে আমি হুসাইন ভাইয়ার আপু, ও মাই গডেস। হ্যাঁ নুজাত, এই হচ্ছে আমাদের রাফেল শাড়ি। নুজাতকে আমি কালকে রাতে যখন বলছিলাম, নুজাত বলছে যে এখন তো ক্লায়েন্টদের সাথে সাথে আমরাও অবাক হয়ে যাচ্ছি, আমরাও সারপ্রাইজ হয়ে যাচ্ছি, এত সুপার গর্জিয়াস এই যে শাড়িটা আমি পরে আছি। এবং সবচেয়ে মজার বিষয়টা বলি, রেডিমেড ড্রেস শুনেছি আমরা, কি কখনো রেডিমেড শাড়ি শুনেছি? এটা কিন্তু রেডিমেড শাড়ি। আমি যে শাড়িটা পরে আছি একদম সবকিছু রেডিমেড করা। যারা শাড়ি পরতে পারি না, এটা তাদের জন্য একেবারে সুপার ডুপার ধামাকা একটা, মানে ক্লাসি মার্টের তরফ থেকে ধামাকা একটা প্রোডাক্ট। জাস্ট কিছুই না, একটা স্কার্ট যেভাবে পরে স্কার্টের মতো করে পরে ফেলবো, আর ব্লাউজটাও সাথেই আছে। এখন ফোনটার দিকে দাও, সাইলেন্ট করে দে। এর সাথে যে ব্লাউজটা পরেছি এটা কিন্তু মেক করা থাকবে, তোমাদের আর টেইলারের কাছে দৌড়ঝাঁপ করতে হবে না, একদম ব্লাউজও রেডি করা থাকবে। হ্যাঁ চিক করছে, হ্যাঁ পুরাই ছাকানাকা না, অনেক সুন্দর লাগছে। আপনি থ্যাংক ইউ সো মাচ। তনজিনা আপু, হ্যালো, ইউ আর লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ নীল পরি, হ্যাঁ ওকে। আচ্ছা আলহামদুলিল্লাহ টুকুটুসু ভালো আছে। তারপরে সাথী আপু, থ্যাংক ইউ সো মাচ। আনি আপু, থ্যাংক ইউ, অদ্ভুত কিউট তুমি, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে সুপার গর্জিয়াস, আমি পুরাই সুপার গর্জিয়াস। ওকে গোল্ডেনটা আসছে। আচ্ছা এটা আজকে খুব বেশি না, আমি আজকে তোমাদেরকে জাস্ট পাঁচটা কালার দেখাবো। একসাথে বেশি কালার আমরাই ম্যানেজ করতে পারছি না, একসাথে বেশি কালার দেখালে অর্ডার প্লেস করতে খুব ঝামেলা হবে। কারণ আমি যেই শাড়িটা পরে আছি, মানে তোমাদের যেই প্রাইসটা দেখে যেই প্রাইসটা আন্দাজ করছো, তার চাইতো এই শাড়িটা এত অ্যাবনর্মাল কম প্রাইসে হবে যে সবাই হুমড়ি খেয়ে পড়বে অর্ডার করার জন্য। এই জন্য আজকে আমি জাস্ট পাঁচটা কালার দেখাবো। হ্যাঁ আচ্ছা, পার্টি গার্ল কিপ রকিং, থ্যাংক ইউ সো মাচ। ওকে নীলাম পরি, থ্যাংক ইউ সো মাচ। এটা পরেই মানে যে কোনো রাতের প্রোগ্রামের শাড়ি, এটা অবশ্যই দিনের প্রোগ্রামে জীবনেও না, এটা অবশ্যই একটা রাতের প্রোগ্রামের শাড়ি। এবং মানে নিজেকে একদম টোটালি সুপার ইউনিক অ্যান্ড সুপার এলিগেন্ট ভাবে প্রেজেন্ট করার জন্য এটা খুবই নাইস একটা শাড়ি। এবং সবচেয়ে আমার যে জিনিসটা ভালো লেগেছে, এই শাড়িটা পরার পর আমরা যারা ধরো অনেক কাপড়ে যারা আছি যে হিজাব করি, যারা হিজাবি আছি, পর্দা করি, তাদের জন্য এই শাড়িটা খুবই নাইস। কারণ শাড়িটা এমন ভাবে পরবা, এটা কিন্তু রেডি শাড়ি, একদম অল ওভার রেডি করা শাড়ি ছিল। এটা কোথাও মানে শরীরের একটা অংশ দেখা যাবে না, জাস্ট উপরে একটা হিজাব পেঁচিয়ে নিলেই হয়ে যাবে। হ্যাঁ ওকে পাগল হয়ে যাবো, আর সুন্দর লাগছে না কেন আপু, কেন সুন্দর লাগছে না? আসলে সবার পছন্দ সবার রুচি তো এক না, কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে খারাপ লাগতেই পারে। লাইভ কি ক্লিয়ার আছে? আমাদের ওখানে নেটের সমস্যা মনে হয়। নাইস, থ্যাংক ইউ সো মাচ। শাকিব আপু হ্যালো, খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। মিতা মালিক আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে ব্রুজটা সুন্দর, ব্রুজটাও শাড়ির সাথে দেওয়া থাকবে, এটা কিন্তু আলাদা না, এটা শাড়ির সাথে সেট করা। আমি যে শাড়িটা এখন দেখাবো টোটালি রেডিমেড শাড়ি। আচ্ছা ভালোবেসে তোমাদের ক্লাসিমেটকে ভালোবেসে লাইভটা কি শেয়ার হয়েছে? একটু বেশি করে লাইভটা শেয়ার করে দাও এবং সেই সাথে ওয়াচ পার্টি করে দাও। হ্যাঁ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভালোবেসে লাইভটা শেয়ার করে দিতে হবে। তানজিনা আফরোজ, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম ফারজানা আক্তার আপু, ওয়াও সবাই লিখছে ওয়াও ওয়াও ওয়াও। ওকে আমি চলে যাচ্ছি সরাসরি শাড়ি দেখানোতে। পাঁচটা শাড়ি দেখাবো। একটু বলে রাখি, শাড়িগুলো যখন হাতে নিব, প্যাকেট থেকে বের করো, শাড়িগুলো যখন হাতে নেই খুব হ্যাভি ওয়েট মনে হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে এই শাড়ি এত ওজন শাড়ি কিভাবে পরবো। কিন্তু এটা যেহেতু টোটালি রেডিমেড একটা শাড়ি, সেহেতু শাড়িটা পরতে মানে পরার পরে
শাড়িটা যে ওয়েট আছে একদমই ফিল হচ্ছে না। একটা এক্সাম্পল বলি, আমার বিয়ের সময় যে বিয়ের বেনারসি শাড়িটা ছিল, এত ওজন ছিল আমার শাড়িটা, আমি বলছিলাম যে এই শাড়ি পরে আমি জীবনেও হাঁটতে পারবো না, একদমই একদমই হাঁটতে পারবো না। হ্যাঁ, তো কিন্তু দেখা গেছে কি পার্লারে বিউটিশিয়ানরা এমন ভাবে আমার শাড়িটা পরিয়ে দিয়েছে যে আমার পরার পরে মনেই হয় নাই যে আমি এত ওজনের একটা শাড়ি পরে আছি। তো এটা যেহেতু অল ওভার ভারী সিকোয়েন্স ওয়ার্ক করা, শাড়িটা যখন আমি হাতে নিয়েছি আমার কাছে মনে হয়েছে যে শাড়িটা মানে বেশ, এই যে বেশ ওজনদার একটা শাড়ি এরকম মনে হচ্ছে। অবশ্যই ওজনদার শাড়ি, কিন্তু এটা যেহেতু টোটালি রেডিমেড একটা শাড়ি, রেডি করা একটা শাড়ি, এই জন্য পরার পরে এটা যে ওয়েট আছে সেটা ফিলই হবে না। এবং সবচেয়ে মজা হচ্ছে এই যে ব্লাউজটা রেডিমেড থাকবে, ফিতা লাগবে, মাপ দিয়ে বলে দিতে হবে কত ইঞ্চি আছে। ব্লাউজটা রেডি করা থাকবে, শাড়িটা টোটালি রেডি করা, জাস্ট একটা স্কার্ট যেভাবে আমরা পরি একটা স্কার্টের মতো ভিতরে দিয়ে দিবা আর ব্লাউজটা পরে ফেলবা, ব্যাস এনাফ। ওকে, আমি শুরু করি। প্রথমে দেখাবো একদম মানে শকিং কালারটা দিয়ে শুরু করবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দিবারাত্রি কেমন আছো? মেকআপ ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি থ্যাংক ইউ সো মাচ। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। জান্নাত, অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ ফারি আপু। ওকে, হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি। প্রথমে যে শাড়িটা দেখাবো, তুমি একটু হাতে রাখো, আমি দেখাচ্ছি। এই যে এটা কিন্তু একটা পুরো একটা স্কার্টের মতো। এই যে আমি প্রথমে শুরু করছি, খুবই ঝাক্কাস কালার, একদম ঝাঁকানাকা শাড়ি। এটা টোটালি একটা স্কার্ট। এই যে এখানে স্টিক করা আছে, কারণ সবার আমরা সবাই তো মানে সেম হেলদি না, কেউ একটু স্কিনি, কেউ একটু ফ্যাটি, তো সবার কথা বিবেচনা রেখে এখানে হচ্ছে যে এই যে কোমরে ইলাস্টিক সিস্টেম থাকবে, যাতে করে যখন শাড়িটা আমরা পরবো আমাদের বডি ওয়াইজ এটা যাতে টাইট ঢিলা করা যায় আর সুন্দরভাবে গায়ে সেটিংটা সুন্দরভাবে হয়। এটা একেবারে পুরো একটা স্কার্টের মতো। এবং ভেতরের যে ফ্যাব্রিকটা, এই যে এটা হচ্ছে স্কার্টের ভেতরে, যাতে করে এই সিকোয়েন্স এমনি তো হাতে মানে কুটকুট করে না, কারণ হাতে ইয়ে নাই আমার আস্তর দেয়া, ইনার দেয়া নাই, কিন্তু কুটকুট করে না। কিন্তু এখানের ভেতরে দেখো, ভেতরের অংশে এইরকম পেটিকোট যেটাকে বলে, এটা ইনারটা এরকম খুবই শাইনি গ্লসি একটা ফ্যাব্রিক ভেতরে সেট করা আছে। আর বাইরের দিকে এই যে এটা টোটালি একটা স্কার্ট। আমি দূরে গেলে কি বোঝা যাচ্ছে? টোটালি একটা স্কার্ট। এবং স্কার্টের মধ্যে এই যে কুচিটা, এই যে কুচির অংশটা ক্লিয়ার, এই কুচির অংশগুলো সেলাই করে দেয়া আছে। এই হচ্ছে কুচিটা সেলাই করা, আর কুচির নিচে ওই যে রাফেল যে ডিজাইনটা, কুচির নিচে এই যে এইরকম করে কুচি 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 করে রাফেল ওয়ার্ক, রাফেল ডিজাইনটা করা আছে। হ্যাঁ হ্যাঁ, মেকআপ আমি করি, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর লাগছে নীল পরে, থ্যাংক ইউ। আচ্ছা, এই হচ্ছে নিচের দিকে রাফেলটা, আর এই হচ্ছে কুচিটা। বোঝা যাচ্ছে? আমাকে একটু জানাও সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, যে এটা একটা ডিফারেন্ট, একটা ইউনিক একটা কালেকশন। আমার হয়তো বোঝাতে একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, এই হচ্ছে কুচিটা। ওকে, এই শাড়ির কুচি। আচ্ছা, এবার দেখো কুচির পরে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা কোড নাম্বার লাগবে? আচ্ছা ঠিক আছে, এই পোর্শনটা এরকম ঘুরে এইরকম ভাবে বডিতে পড়বে। কিভাবে দেখাই লাদিন, এটা ধর, হ্যাঁ দেখানোতে একটু সমস্যা হচ্ছে। এই যে এই হচ্ছে এই দিকের পোর্শনটা, যেটা আমাদের বডিতে এইভাবে করে পড়ে। আর প্রতিটা শাড়িতে এই যেখানে এটার সাথে নাই কই, আচ্ছা এই যে এই জিনিসটা এখানটায় সেট করা আছে, সেলাই করা আছে। হ্যাঁ, এই যে সেলাইতে বোঝা যাচ্ছে, এই যে এই হচ্ছে সেলাই করা আছে, যাতে করে শাড়িটা যখন আমরা পরবো আমাদের পিনাপেরও কোনো ঝামেলা নাই, যেহেতু এখানে সেলাই করা। জাস্ট এই যে এভাবে এখানে ফেলে রাখবো। এখন বিষয় হচ্ছে, অনেকে আছে খুব স্মার্টলি ক্যারি করতে পারি, যেমন আমি আসলে পারি না। আমি এখানে টান দিয়ে এখানে আমি পেছনে একটা পিন মেরেছি, টু বি অনেস্ট আমি আসলে খুব রাফলি চলতে পারি না। এখন ধরো যারা খুব স্মার্টলি ক্যারি করতে পারি, খুব স্মার্টলি ম্যানেজ করতে পারি, তারা যেটা করব, তারা এই যে তাদের সিস্টেমটা হচ্ছে এইরকম, তারা এইরকম করে এই যে আঁচলটা বেসিক্যালি সিস্টেমটা হচ্ছে এইভাবে থাকবে। আর এই যে এই হচ্ছে লুকটা, এই যে জাস্ট পরে ফেলা কোনো বিষয় না। এই যে যদি আমরা স্মার্টলি ক্যারি করতে পারি তাহলে আমাদের আঁচলটা এরকম থাকবে। এবার এটার ভেতরের যে ব্লাউজটা আমি পরে আছি, প্রতিটা শাড়ির সাথে রেডি ব্লাউজ থাকবে। আমি আগে শাড়ির লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে টোটাল শাড়ির লুক। আমি তো উপরে ধরেছি, অবশ্যই সুন্দর করে যখন পরবে তখন আরো বেশি প্রিটি, আরো বেশি নাইস লাগবে। হ্যাঁ, জরি ছাড়া প্লেন শাড়ি আপু এমন কাস্ট অর্ডার করা আছে, আসবে আজকে। জরিগুলো জরিও না, এগুলো সিকোয়েন্স ওয়ার্ক করা। আচ্ছা, এবারে আমি ইনারটা সেট করে দেখাই তোমাদেরকে। এই যে এই হচ্ছে ইনারটা, ইনারের পেছনে চেইন দেওয়া থাকবে,
চেইনটা হচ্ছে পেছনের দিকটায় চেইন দেয়া, মানে এক্সট্রিম গর্জিয়াস, এক্সট্রিম মানে এক্সট্রিম গর্জিয়াস। এটা কটা আছে কেন জিজ্ঞেস করে না, এগুলো আছে তো আরো। এই যে এই হচ্ছে স্লিভসটা, টোটাল আমি অনেকগুলো কালার দেখাবো, 5টা কালার দেখাবো, সঙ্গে থেকে 5টা দেখো, দেখে দেন অর্ডারটা প্লেস করা আছে। এই হচ্ছে স্লিভস, এটা একটু সরিয়ে নেই, সরিয়ে আমি ব্লাউজের মেজারমেন্টটা একটু দেখিয়ে দেই। এটা ধরো, আমি ব্লাউজের মেজারমেন্টটা দেখাই। আচ্ছা একটু বলে রাখি, যাদের হাইট কম আছে তারা যেটা করতে পারবো, তারা এই জায়গায় ইলাস্টিকটা ফোল্ড করে খুঁজে ফেলতে পারবো। হ্যাঁ, অনেকদিন খুঁজছিলাম তাই না, অনেকদিন খুঁজছিলে। আচ্ছা এই যে এই হচ্ছে ইয়েটা কি বলে, ব্লাউজটা, ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি। ব্লাউজটা পেছনে চেইন করা আছে, যেহেতু এটা একটা রাফেল শাড়ি, আমাদের এই দিক এদিক মানে আমি তো সেট করে নিয়েছি, অনেকে আছে যে খুলে পরবো, খুলে পড়লে যেহেতু মানে বডিটা দেখা না যায় সেহেতু এমন ভাবে করা আছে। ইয়াস 1.2 কে আপুর আমার সঙ্গে আছে, সবাই আরো শেয়ার করে দাও, তাহলে আরো আরো 1.3 কে আলহামদুলিল্লাহ আরো আপুর আমার সঙ্গে জয়েন হয়ে যাবে। এটা একদম মানে পুরো বডিটা কভার করবে, আর ফুল স্লিভস আছে। বডির মেজারমেন্ট আমি একটু দেখাচ্ছি, তবে কাপড়টা এই যে স্টিচ করে, মানে যতখানি মেজারমেন্টে থাকবে তার চাইতে আমরা আরো হেলদি যারা তারাও করতে পারবো, কারণ এটা যখন আমরা টানবো তখন এটা স্টিচ করবে। আমি বডিটা একটু মেপে বলে দেই যে কত গলুরা নিতে পারবো, কতটুকু পর্যন্ত বডি হবে। হ্যাঁ, আমি মাপামাপিতে একদম ওস্তাদ না, একদমই ভালো পারি না, তারপরেও তোমাদের জন্য ট্রাই করে দেখিয়ে দিচ্ছি। এই যে 21-22 মানে 44 ইঞ্চি বডি, 44 ইঞ্চি আছে। ওকে, মানে 44 পর্যন্ত বডি পড়তে পারবো। 44 মানে অনেক, মাশাআল্লাহ অনেক, আমরা হেলদি গোলুমুলু যারা আছি তারা পড়তে পারবো। বডি 44 দেয়া আছে, 44 বডি মানে 46 পর্যন্ত বডি ইজিলি হয়ে যাবে, কারণ এটা কাপড়টা স্টিচ করে। ওকে আচ্ছা, সো এটা ক্লিয়ার তো। এবার ক্লোজ করে একটু সিকোয়েন্সের কাজটা দেখাই। এই যে একদম ক্লোজ করে ফেললে সিকোয়েন্সের কাজটা একদম ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাবে। ওকে, এই যে আপু তুমি কি কাইন্ডলি আমার পেজ প্রমোট করে দিবা? কেন রে, আমরা তো পেজ প্রমোট করি না। আচ্ছা এনিওয়ে, এই যে এই হচ্ছে ফ্যাব্রিকটা আমি ক্লোজ করে দেখাচ্ছি। ইনারের যে কাপড়টা দেওয়া আছে স্লিভসে নাই, আর এই যে এই জায়গার এই অংশটুকুতে, এই যে এইটুকুতে নাই, বোঝা যাচ্ছে? আবার নিচের এই জায়গাটাতে আছে, এবং ব্লাউজের ভেতরের এই যে এই হচ্ছে ইনারের ফ্যাব্রিকটা, যাতে করে কোনোভাবেই বডি দেখা না যায়, এই জন্য এটা দেয়া। ওকে, এবার প্রাইসে চলে যাচ্ছি। গজ কাপড় কিনে আমি যে ব্লাউজগুলো পরি সেই ব্লাউজের জন্য অ্যাটলিস্ট কি 1000 টাকার কাপড় লাগে। একটা শাড়িতে ক গজ? মিনিমাম 6 গজ কাপড় লাগে, আর ব্লাউজে ধরে নিলাম 2 গজ, তার মানে 6 অ্যাটলিস্ট 8 গজ কাপড় লেগেছে এই টোটাল শাড়িটা কমপ্লিট করতে, তাই না? তাহলে গজ হিসেবে যদি আমরা করি তাহলে শাড়ির প্রাইসটা দেখা গেছে যে অনেক বেশি প্রাইস হয়। এত গর্জিয়াস শাড়িটা এত অ্যাবনর্মাল কম দামে পড়বে, তোমরা মানে আমাকে থ্যাঙ্কস দিতে দিতে শেষ হয়ে যাবা, মানে সবাই বলবা যে ক্লাসিমার্ট রক, ক্লাসিমার্ট রক, কারণ এত রিজনেবল প্রাইসে হবে। কি আন্দাজ করো তো, আন্দাজ করো প্রাইস। আচ্ছা আমি একটু দেখতে চাই, আজকে আমি কোনোদিন প্রাইস নিয়ে নাটক করি না, আজকে একটু নাটক করি প্লিজ, আজকে একটু নাটক করব। আজকে আমি দেখবো যে প্রাইস নিয়ে কে কি বলে। তার আগে এটার স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিচ্ছি। এটা যারা নিবে স্ক্রিনশট নিয়ে রাখো, আমি প্রাইসটা বলছি, তবে তোমাদের আমি আন্দাজ দেখতে চাই যে একটু আন্দাজ করো প্রাইস কত হতে পারে। হ্যাঁ, প্রাইস কত হতে পারে? কত কত কত? তোর তো র্যাম্পে হাঁটার কথা, এখানে কি করিস? হ্যাঁ স্বর্ণা, র্যাম্পে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি দোস্ত। 4000, সামিয়া বলেছে 4000। আচ্ছা একজন বলেছে 4000, তাই এত কম? আর কে? আমি আরো শুনতে চাই। আমি আজকে একটু প্রাইস নিয়ে একটু নাটক করি, তার মাঝে কালারগুলো, যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একজন লিখেছে 1500, একজন লিখেছে 2K, একজন লিখেছে 25, একজন লিখেছে 2000। আচ্ছা আমি শুধু বলে রাখি, গজ কাপড় করে ব্লাউজের কাপড় কিনতে গেলেও অ্যাটলিস্ট 1000 লাগে। আচ্ছা একজন লিখেছে 500 টাকা, একজন লিখেছে 1500 টাকা। একজন লিখো না ফ্রি, কেউ লিখো ফ্রি। আমি এটাও শুনতে চাই যে কেউ লিখুক ফ্রি, আমি এটাও চাই। হ্যাঁ, কেউ ফ্রি লিখুক, এটাও চাচ্ছি আমি। ওকে, তারপর নেক্সট যে কালারটা আছে, আমি নেক্সট কালারে চলে যাচ্ছি। নেক্সট কালারটা 5টা কালার দেখাবো, 5টাই দেখে নাও, দেন যেটা ভালো লাগবে বেশি সেটা অর্ডার করে দিও। হ্যাঁ ওকে, 2500, 2300, 1500, 500, ফ্রি বলো এরপরে প্লিজ, এরপরে কেউ একজন বলো ফ্রি। আচ্ছা এই হচ্ছে আরেকটা কালার, এই হচ্ছে আরেকটা কালার, খুবই সুন্দর ডার্ক ওয়াইন মেরুন, যে কালারটা আছে ওয়াইন মেরুন টাইপের কালার। এটাও সেম একইভাবে আমরা নিচে হচ্ছে যে স্কার্ট সিস্টেম করা,
কুচি দেয়া। আচ্ছা, একটা মেকিং চার্জও তো 1500 টাকা লাগে, তাই না? এরকম একটা শাড়ি যদি টেইলারকে বলি আমাকে এরকম একটা শাড়ি বানায় দেন, তো বানানো মেকিং চার্জ তো 1500 টাকা নিবে। সামিয়া লিখেছে 6000, মামি লিখেছে 5K। মামির ধারণাটা ভালো, 5000 টাকা। হ্যাঁ 5000 টাকা। এতক্ষণে সবাই লাইনে আসছে। হ্যাঁ আমাদের জন্য ফ্রি। হ্যাঁ ফ্রি, ইয়াস এক্স্যাক্টলি ফ্রি। হ্যাঁ নীলা 5000, আরেকজন লিখেছে 1800। আচ্ছা সবচেয়ে 100 টাকা, ঠিক আছে। হ্যাঁ খুব কাছাকাছি চলে গেছে তোমরা গেস করতে করতে। আচ্ছা এই হচ্ছে আরেকটা কালার। বেসিক্যালি এটার আঁচলটা এভাবে করেই দেয়, আমি ক্যারি করতে পারি না বলে আমি টেনে পিন করেছি, তোমরা পারলে এভাবে পরবা, সমস্যা নেই। এই হচ্ছে নেক্সট কালারটা, এবং এটার ব্লাউজটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই ব্রুজটা সবগুলোর সাথে নাই, বলে রাখছি। ফ্রি, ইয়াস সিকোয়েন্স ছাড়া আনো, আসবে ফ্রি ফ্রি, ইয়াস ইয়াস ফ্রি, ওকে ইয়াস ফ্রি, ঠিক বলেছো। আচ্ছা এইটা হচ্ছে এটার সাথে ব্লাউজটা, এই যে এক্ষুনি প্রাইসটা বলে দিচ্ছি। তবে এটা বলতে পারি যে প্রাইস সবাই খুব খুশি হবে। এই হচ্ছে স্লিভসটা, ক্লোজ করে দেখাই দিচ্ছি। এই যে ওকে 3850, 5000 থেকে 7000, 3000। হ্যাঁ কে জানো, ফারজানা চৌধুরী আপু লিখেছে 3000, 4500, 5500। মাহি আজকে আমি একটা শাড়ি নিব, বাট কোন কালার নিব কনফিউজ। মামি এটা ইয়ার জন্য নিও, কি জানো, আমার বোন সিলমির জন্য নিবা, তোমার জন্য লাগবে না। সিলমির জন্য নাও, কারণ বাচ্চা তো শাড়ি ম্যানেজ করতে পারে না, ক্যারি করতে পারে না, মানে সুন্দরভাবে পরে চলে যেতে পারবে। আর আরেকটা কথা, এই শাড়ি দিনের শাড়ি না, এই শাড়ি রাতের প্রোগ্রামের শাড়ি, আর অবশ্যই এসি তো থাকবেই আমাদের যেখানে আমরা পড়ি। ওকে প্রাইস শুনলে মামি মনে হয় একটা না, বলবো মাহি আমার 5টা দে। আচ্ছা এই যে প্রাইস বলে দিচ্ছি, অ্যাবনর্মাল ধামাকা প্রাইস অনলি, কে যেন 3000 লিখেছে, ইয়েস অনলি 3000 টাকা। এতগুলো হার্ট রিঅ্যাক্ট চাই এত অ্যাবনর্মাল কম প্রাইসের জন্য। এই শাড়ির প্রাইস অনলি 3000। ওকে মানে ভাবা যায় যে এই শাড়িটা মাত্র 3000 টাকা, 4 থেকে 5, 5500। ম্যাক্সিমামই বলেছে 5000, ম্যাক্সিমাম আপুরাই যারা বলছে তারা সবাই বলেছে 5000। অবশ্যই এই শাড়ি 5000 টাকা প্রাইস ডিজার্ভ করে, কারণ আমি বললাম না যে গজ কাপড়। আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে এটা যদি গজ কাপড় কিনি, একটা শাড়ির আমার ব্লাউজের গজ কাপড়ে মিনিমাম 1000 টাকার গজ লাগে, কিন্তু এটা এখানে অ্যাটলিস্ট 7 থেকে 8 গজ কাপড় আছে। 8 গজ কাপড় দিয়ে কিভাবে সম্ভব এত রিজনেবল প্রাইসে দেয়া বলো তো? বাট ক্লাসি মার্ট দিচ্ছে। ওকে সো এটা যারা নিব, প্রাইস হচ্ছে অনলি কত, 3000 ইয়েস 3000 টাকা, অনলি 3000। স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস, ফোন নাম্বার চটপট পেজ ইনবক্স করে ফেলো। আর যে কালারগুলো আছে আমি সেই কালারগুলো দেখিয়ে দিচ্ছি। আমার সাথে 1.3K আপুরা আছো, আর একটু শেয়ার করে দিলে কি আর আপুরা জয়েন হয়ে যাবে। ওকে এটা ডান। এবার আমি যেই কালারটা পরেছি, আমার কালারটা দেখিয়ে দিচ্ছি। আর সুবিধা হচ্ছে রেডিমেড শাড়ি হওয়াতে মানে কোনো ঝামেলা নাই, দৌড়ঝাঁপ, মানে যারা শাড়ি পরতে পারি না তারা হচ্ছে যে এই শাড়ি পরে দৌড়াবো, এই শাড়ি পরে লাফাবো। হ্যাঁ অনেক সুন্দর। 3000 বলছি আমি, হ্যাঁ তুই জিতে গেছো। হ্যাঁ আপু আমি ফার্স্ট বলছি 4500 টাকা। হ্যাঁ আসলে এটা অবাক করা প্রাইস। এক্স্যাক্টলি আপু খুবই মানে ভালো বলেছো, আসলে অবাক করা প্রাইস। কি 2500 টাকা দিয়ে নিয়েছি, আপনার এখানে প্রাইস বেশি কেন? আপু যেখানে কমে পাবেন ডেফিনেটলি সেখানে চলে যান, গো ফর লো প্রাইস, লোয়েস্ট প্রাইস, ক্লাসি মার্টে না। আর ক্লাসি মার্টে যারা ফ্যান ফলোয়ার আছে তারা জানে যে ক্লাসি মার্ট কোয়ালিটি মেনটেন করে যে প্রাইসটা দিচ্ছে সেটা হচ্ছে যে কি প্রাইস, ধামাকা প্রাইস এবং চ্যালেঞ্জ করা প্রাইস। আমারটা যারা নিবে ভালো করে দেখে রাখো, কারণ আমারটা তো ভালো করে আমি পরেই আছি, এটা একদম মানে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই হচ্ছে আমার শাড়িটা, হাইট একদম নরমাল শাড়ি যেই হাইটে থাকে একদম স্ট্যান্ডার্ড হাইট আছে, একদম সবাই পরতে পারবে। যারা শর্ট আছে তারা, যেহেতু এখানে ইলাস্টিক সিস্টেম, আমরা চাইলে ফোল্ড করে নিতে পারবো। এই যে আমি যেই শাড়িটা পরে আছি আমারটা দেখিয়ে দিচ্ছি। আমারটা তো আর ঘুরায় ধরার কিছু নাই, এই হচ্ছে আমারটা, এবং এটারও ব্লাউজ থাকবে, প্রতিটা শাড়ির সাথেই ব্লাউজ থাকবে। একটা ব্লাউজের মেকিং চার্জ অ্যাটলিস্ট 1000 টাকা থাকে, তাই না বলো? শুধু ব্লাউজ হবে না। তোমাকে এত ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু এত কম প্রাইস, ইয়েস আপু পেজ অলওয়েজ কম প্রাইস, বেস্ট প্রাইস। আচ্ছা দেয় আপু অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ, আসলে থ্যাংক ইউ সো মাচ। ওকে এই হচ্ছে ব্লাউজটা। সো আমারটা যারা নিবে ব্লু লেভারদের জন্য, এই হচ্ছে ব্লু 1, কি করতে হবে, এই যে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস, ফোন নাম্বার সহ চটপট পেজে ইনবক্স করে ফেলতে হবে। অ্যাবনর্মাল ধামাকা প্রাইস অনলি 3000। ডান। ওকে সিলভার আপু আজকে আমি জাস্ট 5টা কালার দেখাবো, সঙ্গে থাকো। না ব্ল্যাক সিলভার আজকে নাই, বাট গোল্ডেন, ব্ল্যাক, সিলভার করানো হয় নাই, হোয়াইট, এগুলো আসবে, পেয়ে যাবো আমরা, সবগুলো শাড়ি পাবো। হ্যাঁ শাড়িটার আঁচল মাথায় দেওয়া যাবে না, না আপু দেওয়া যাবে না, মনে হয় দেওয়া যাবে না, দেখি আমি তাও ট্রাই করি। না গো, আঁচল মাথায় মানে সিস্টেমটাই এমন, এই যে এইটুকু আঁচল কিভাবে মাথায় দিব, না
আঁচল মাথায় দিলে ভালোও লাগবে না, সিকোয়েন্স তো আলাদা একটা হিজাব করলেই ভালো লাগবে, বরঞ্চ অনেক স্মার্ট লাগবে। ওকে, পার্পল কালার। এখন বলো আমি এই কালার কেন পরি নাই? ভয় পরি নাই, ভয় আর কিচ্ছু না, জাস্ট ভয় পরি নাই। এই হচ্ছে পার্পলটা, প্রতিটাই রেডি করা শাড়ি, স্কার্ট সিস্টেমের, একদম জাস্ট মানে পরা তো কোনো বিষয়ই না। এই যে শাড়ি ধরলেই পরা হয়ে যাবে, শাড়ি পরা কোনো বিষয় না। সবচেয়ে মজা যারা পর্দা করি কিন্তু এক্সক্লুসিভ গর্জিয়াস লুক চাই, তাদের জন্য এটা খুবই নাইস একটা কালেকশন, কারণ কোথাও বডি দেখা যাবে না, একদম সুন্দরভাবে ঢেকে থাকবে পুরো শরীর। আচ্ছা, ব্ল্যাক নাই রে, ব্ল্যাক নাই, ব্ল্যাক আসবে, ব্ল্যাক আসবে। প্রাইস অনলি 3000, অনলি 3000 প্রাইস। ওকে, এটার কোড হচ্ছে 4। এটার ইনারটা দেখি, ব্লাউজটা দাও। এই যে এই হচ্ছে ইনারটা, আর সিকোয়েন্সটা বোঝা যাচ্ছে একদম পেটানো সিকোয়েন্স করা পুরো শাড়িতে। এই যে এই পেটানো সিকোয়েন্সটা অল ওভার শাড়িতে আছে, কাইন্দ না। ওকে, সো এটা কার ভালো লাগছে? প্রাইস অনলি 3000। গোল্ডেন আপু দেরি একটু সময় লাগবে, হ্যাঁ ওকে, একটু সময় লাগবে। সো এটা যারা নিব অনলি কত বললাম? 3000। ভাবা যায় এত ধামাকা প্রাইস। এই যে এটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার পেজ ইনবক্স করে ফেলো যারা এটা নিতে চাচ্ছ। প্রাইস অনলি 3000। ডান 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 ডান। ওকে, কোড নাম্বার 4 দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে ব্ল্যাক হলে আমি নিতাম আপু, রাতের পার্টি আহারে যাওয়ার জায়গা নেই। জায়গা নেই কেন, জায়গা হবে তো। রাতে যেসব বিয়ের প্রোগ্রামগুলো হয় সেসবগুলোতে। মোমো কেমন আছো, বাবুরা কেমন আছে? কালকে লাইভে থাকতে পারিনি, সময় করে আমার বাসায় এসো, আমার বাবু তোমাকে খালামণি ডাকে, তোমাকে খুব ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ রেজিনা আল মামুন, আমার অনেক অনেক বড় একটা পাওয়া। বাচ্চাকে আমার আদর দিও আর দোয়া করে রাখবো। আচ্ছা, এবার হচ্ছে সবচাইতে শকিং কালার, মানে রেড কালার একদম, মানে টকটকা নতুন বউ, একদম জমকালো পার্টির জন্য সবচাইতে রকিং কালার। কি কালার? রেড কালার। এই যে সবচাইতে রকিং কালারটা হচ্ছে রেড। আমি মানে এমন ভাবে ধরছি শাড়িগুলো বডিতে, মনে হচ্ছে প্রতিটা শাড়ি মানে আমি নিজেই পরেছি। হ্যাঁ, 3200 করে দিব, আমাকে সব দিয়ে দেন। নিয়ে যে না, 3200 করে দিলেও সব দিব না, কারণ হচ্ছে যে আপুরা মনে করবে আমি মানে বেশি প্রাইসের জন্য স্বজনপ্রীতি করেছি। যারা অ্যাড্রেস ফোন নাম্বার সহ আগে ইনবক্স করবে অবশ্যই আমি তাদেরকে দিব, মানে মডারেটররা তাদেরকে দিবে, এরকম করে। আমি জানি না আপু ফান করে লিখেছি কিনা, অনেক আপু এমন করে যখন সোল্ড আউট শুনে বলে কি আপু শাড়ির দাম 2000, আমি 2500 দিচ্ছি, তারপর আমার অর্ডারটা কনফার্ম করেন প্লিজ। কারণ কথাই তো আছে, শখের তোলা লাখ টাকা, তাই না? এই জন্য এভাবে করে বললে আমরা কাউকে দিব না। যে যারা আগে ইনবক্স করবে অর্ডার তাদের কনফার্ম হবে। এই হচ্ছে রেড কালারটা, মজা তো। আমার কোনো শাড়ি পরা লাগবে না, এরকম খালি ধরবো আর এইভাবে দাঁড়াবো, মনে হয় যে দেখো, মনে হচ্ছে না যে শাড়িটা আমার পরনেই আছে, একদম সুন্দর করে। দেখছিস সুন্দর বসে আছে। হ্যাঁ, রেডটা আমি নিতে চাই, আপনি ইনবক্স করে ফেলেন যারা নিতে চান। আর আমি সবচেয়ে বেশি রিকমেন্ড করছি হিজাবি আপুদের জন্য, যেহেতু ফুল স্লিভস আর খুবই মানে সেই রকম গর্জিয়াস একটা শাড়ি, কি আবার হিজাব পরলে মানে দুর্দান্ত লাগবে। আপু প্লিজ তোমরা যারা নিচ্ছ আমি সবার ছবি দেখতে চাই। এই যে এই হচ্ছে ব্লাউজটা, ইনারটা, এই হচ্ছে স্লিভস, আর এই যে বডিটা আমি তো ভালো করে দেখিয়ে দিয়েছি। প্রাইস হচ্ছে অনলি কোনটা কি তুমি যেটা ধরছো সেটাই নিতে, যেটা ধরি সেটাই নিতে মন চায়। প্রতিটাই সুন্দর, বিশ্বাস করো প্রতিটাই সুন্দর। ওকে, রেটটা যারা নিব অনলি কত টাকা? মাত্র 3000 টাকা, অনলি 3000 টাকা। অ্যাব নরমাল ধামাকা প্রাইসে। যে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার ইনবক্স করে ফেলো। ডান। ক্লাসি মার্ট কিন্তু প্রতিদিন এরকম ধামাকা দিবে, সো প্রতিটা লাইভ দেখতে হবে, কোনো লাইভ মিস করা যাবে না। এবং প্রাইসটা থাকবে ধামাকা প্রাইস। ওকে, ব্লাউজের সাইজটা আবার আপু 44, বডি হচ্ছে 44, রেটটা আমি নিতে চাই, ইনবক্স করতে হবে। ফ্রি সাইজ ব্লাউজ আপু, বডি 44 পর্যন্ত আছে, কিন্তু 46 পর্যন্ত বডি যারা তারা পড়তে পারবো, কারণ ফ্যাব্রিকটা হচ্ছে যে করে মানে স্টিচ করে যেহেতু আমার তো অল্টার করা লাগছে, আমি তো একটু অল্টার করে নিছি, কারণ আমার তো মানে আরো গলো। আচ্ছা, আমি নিব ইনবক্স সিলভার করে দাও প্লিজ, ইনবক্স করে রাখলাম না লক্ষ্মী, এখন ইনবক্স করলে হবে না। আরো কিছু শাড়ি আছে কিন্তু আমি আজকের লাইভে সিলভার নাই স্টকে, হোয়াইট ব্ল্যাক যারা রিকোয়েস্ট করছো একটু ধৈর্য রেখো, ব্ল্যাক আর হোয়াইট সেগুলো আসবে। হ্যাঁ, ওকে আপু, ধুপিয়ান আপু চলে আসছে, কালকে ইনশাল্লাহ আমি আবার দেখাবো ধুপিয়ান। কটন জামদানি কবে আনবে?
কটন জামদানি এখনো আসে নাই অবশ্য। হ্যাঁ, আর কি কি কালার আসবে এখন বলা যাবে না, পরে। হ্যাঁ, তোমাকে জোস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। পার্টি 3 পিস নিয়ে কবে আসবে লাইভে? পার্টি 3 পিসের কথা বললে আমি লজ্জা পাই, আর আমার মুখে তালা লেগে যায়। আমি খুবই লজ্জিত তোমাদেরকে, এই জন্য এখন কবে আর বলবো না, একসাথে ধামাকে দেখিয়ে দিব লাইভে। হ্যাঁ, আচ্ছা, শাড়ি কি রেডি? শাড়ি আই মিন কুচি করা? হ্যাঁ, কুচি করা একদম রেডি। আপনি মেবি পরে জয়েন করেছেন, এই যে কুচিগুলো সেলাই করে এখানে আটকানো আছে, একদম রেডি শাড়ি। আর বেসিক্যালি মানে এটা তো আমরা ধরো সব এজই পড়তে পারি, আপ টু 40, 45, 50 সবাই পড়তে পারি, কিন্তু এই শাড়িগুলো স্পেশালি টিনেজার যারা আছে তাদের জন্য এটা কি যে ভালো হবে। তারা নর্মালি কি হয়, একটা বিয়ের প্রোগ্রাম হয়েছে যে সবাই শাড়ি পরে যাব, সবাই প্ল্যান করলাম, কিন্তু যারা শাড়ি পরতে পারে না তারা মানে খুবই আতঙ্কে থাকে, ভয় থাকে, আল্লাহ শাড়িটা না খুলে যায়, কুচিটা না খুলে যায়। কিন্তু এটার সুবিধা হচ্ছে যে কোনো প্রবলেম নাই, ইলাস্টিক দেয়া, তোমাদের বাচ্চারা সুন্দর মতো পরে ফেলতে পারবে। আর যারা ধরো বড়রা আছে পড়তে পারি না, তারা ইজিলি ক্যারি করতে পারবে। গোল্ডেনটা একটু দেখা, 5কে আর নাই, আজকে জাস্ট 5টাই আছে। ওকে, ইয়াররিংটা আমার নিজের, ইয়াররিংটা নাই, ইয়াররিংটা সেলের জন্য না, ইয়াররিংটা আমি পরার জন্য। কিন্তু এরকম ইয়াররিং ছিল সেম ডিজাইনের, এটা ক্রিস্টাল স্টোনের ডায়মন্ড কাটিং এর ইয়াররিং, এটার প্রাইস 3000 ছিল, বাট এখন আর নাই, এটা এখন আমার। ওকে, এবার তাহলে আমার বিদায় নেয়ার পালা। আমাকে একটু সময় দিতে হবে, কারণ দেখাবো আজকে ওই শাড়িগুলো কাতান। আচ্ছা থাক, আজকে লাইভ এই পর্যন্তই থাকুক। এবার তাহলে বিদায় নিয়ে নিব। অর্ণব লিখেছে আপু অনেক সুন্দর শাড়ি, তোমাকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। ওকে, এবার তাহলে আমার বিদায় নেওয়ার পালা। পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলে কিংবা যারা ছিলে না, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। পরে যারা লাইভটা দেখে নিবে তাদের জন্য অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ এবং শুভরাত্রি।